বর্তমান সময়ে অপ্পো তাদের এ সিরিজের মধ্যে দুর্দান্ত এক পারফরমেন্সের ফোন লঞ্চ করেছে অপ্পো A6 Pro 4G। অপ্পো A6 Pro 4G ফোনটি বর্তমান মার্কেট পজিশনে কি সুযোগ সুবিধা থাকছে এবং বর্তমান মার্কেট পজিশনে অপ্পো A6 Pro ফোনটিতে দুর্দান্ত কি ফিচার্স থাকছে বিস্তারিত জুড়ে থাকছে আজকের এই ভিডিওতে। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফোনটির আউটলুক অনেক সুন্দর করেছে। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটির কোনো ঘাটতি নাই। আউটলুক এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অনেক সুন্দর। ফোনটিতে স্টুডিও স্পিকার ব্যবহার করেছে। স্টুডিও স্পিকারের পাশাপাশি 300% প্লাস ভলিউম আউটপুট করিবেন। 300% প্লাস ভলিউম আউটপুট করায় ফোনের সাউন্ড কোয়ালিটি অত্যন্ত দুর্দান্ত লেভেলের সুন্দর হবে এবং সাউন্ড কোয়ালিটির ফিলগুলো আলাদাভাবে অনুভব করা যাবে। ফোনটিতে 8.0 mm থিকনেস ব্যবহার করেছে এবং ওয়েট হিসেবে 188 গ্রাম ওয়েট করেছে। থিকনেস এবং ওয়েটটা তুলনামূলকভাবে ঠিকঠাকই থাকছে। ফোনটিতে 6.75 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে ব্যবহার করেছে, যার রেজুলেশন হিসেবে ব্যবহার করেছে 1080x2372 রেজুলেশন এবং ডিসপ্লের পিক ব্রাইটনেস হিসেবে 800 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করেছে। পাশাপাশি ডিসপ্লেতে 1.07 বিলিয়ন কালার প্রোভাইড করিবে। 1.07 বিলিয়ন কালার প্রোভাইড করা ডিসপ্লের উপর যদি একটা পিকচারও উপস্থাপন করা যায় একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে, কারণ 1.07 বিলিয়ন কালার প্রোভাইড করা ডিসপ্লে কালার কন্টেন্টসের কোনো ঘাটতি থাকিবে না। ফোনটিতে 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে, যা কিনা চার্জ করার জন্য ইনবক্সে 80 ওয়াটের সুপারভোগ চার্জার থাকছে। ইনবক্সে 80 ওয়াটের চার্জার থাকায় ফোনে ফুল চার্জ করার জন্য অতিরিক্ত বেশি সময়ের প্রয়োজন হবে না। 50% চার্জ করার জন্য মাত্র 25 মিনিট সময় লাগিবে এবং 100% চার্জ করার জন্য 80 ওয়াটের চার্জার দিয়ে 60 মিনিট লাগিবে। পাশাপাশি ফোনটিতে থাকছে কিন্তু রিভার্স চার্জিংয়ের সুযোগ সুবিধা। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফোনটিতে 7000 mAh এর ব্যাটারি ব্যবহার করলেও দেখে যেন মনে হয় একটা 5000 mAh এর ব্যাটারির ফোন, কারণ 7000 mAh এর ব্যাটারি হলেও ফোনটি তুলনামূলকভাবে স্লিম থাকছে। ফোনটিতে 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে এবং মোনো ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করেছে। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের 5P লেন্স ব্যবহার করেছেন। 5P লেন্স ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি সুন্দর হবে। ক্যামেরাতে ছবি ওঠার পরে ছবির যদি ডিটেলসগুলো দেখা যায় একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে, কারণ 5P লেন্স ব্যবহার করায় ক্যামেরার কোয়ালিটি কখনোই খারাপ হবে না। রিয়ার ক্যামেরার পাশাপাশি ফোনটিতে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করেছেন। 16 মেগাপিক্সেল ক্যামেরাতেও ছবি ওঠার পরে ছবির ডিটেলসগুলো দেখলে একদম স্বচ্ছ এবং ক্লিয়ার দেখা যাবে, কারণ সেলফি ক্যামেরাতে থাকছে নাইট মোড, স্লো মোশন এবং ডুয়েল ভিউ ভিডিও থাকছে। ফোনটির ক্যামেরার কোনো ঘাটতি নাই। ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুটি ক্যামেরাই সুন্দর। ফোনটিতে আইপি রেটিং হিসেবে IP68 এবং IP69 এর সুযোগ সুবিধা থাকছে। IP68 এবং IP69 এর সুযোগ সুবিধা থাকায় ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট এবং ওয়াটার প্রুফের সুযোগ সুবিধা থাকছে। ডাস্ট অ্যান্ড ওয়াটার অ্যাসিস্ট এবং ওয়াটার প্রুফের সুযোগ সুবিধা থাকায় ফোন 1.5 মিলিমিটার পানির নিচে 30 মিনিট থাকলেও ফোনে পানি প্রবেশ করিবে না, পানি থেকে ফোন সুরক্ষা থাকিবে। এবং আপনি যদি এই ফোন দ্বারা পানির নিচেও যদি ভিডিও শ্যুট করিতে চান বা ফটোশ্যুট করেন সেক্ষেত্রে অনায়াসে ভিডিও বা ফটোশ্যুট করিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। ফোনটি আপডেট করে অ্যান্ড্রয়েড ভার্সন 15 করেছে এবং অপারেটিং সিস্টেম হিসেবে ColorOS 15.0 করেছে। ফোনটির চিপসেটের কথা যদি চিন্তা করেন ফোনটিতে মিডিয়াটেক হিলিও G100 চিপসেট ব্যবহার করেছে। মিডিয়াটেক হিলিও G100 চিপসেটটি 6 নানোমিটার আর্কিটেকচারে করেছে। চিপসেটটি 6 নানোমিটার আর্কিটেকচারে করায় গেমিং সুযোগ সুবিধাটা অনেক ভালো পাওয়া যাবে। আপনি যদি পাবজি, ফ্রি ফায়ার বা অনলাইনের যে সকল গেমসগুলো থাকছে হাই গ্রাফিক্সে খেলেন সেক্ষেত্রে স্মুথলি খেলিতে পারিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। হাই গ্রাফিক্সে পাবজি, ফ্রি ফায়ারের মতন গেমসগুলো অনায়াসেই খেলা যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তাই যারা গেমিং পারফরমেন্সের কথা চিন্তা করে ফোনটি ক্রয় করিতে চান তারা কিন্তু ফোনটি অনায়াসে ক্রয় করিতে পারেন। ফোনটি বর্তমান মার্কেট পজিশনে দুটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে, 8128 এবং 8256। ফোনটির প্রাইজের কথা যদি চিন্তা করেন ফোনটির 8128 প্রাইস করেছে 27999 টাকা এবং 8256 প্রাইস করেছে 29999 টাকা। বাজেট সেগমেন্টে ফোনটির ওভারঅল কনফিগারেশন অনেক ভালো করেছেন। তো বন্ধুরা, ফোনটির ওভারঅল কনফিগারেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।